আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনায়ামুস ব্লগ থেকে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তো আজকে সকাল সকালে যে হলদি নাগানোর জন্য এলাম। তো এর আগে একটা ভিডিওতে দেখছেন হলদি উঠানো, তো আজকে নাগামো। তো ওই যে লিচু গাছে মেলা ফুল আইছে এবার, আলহামদুলিল্লাহ মেলাই ফুল আইছে। তো গাছ ভর্তি ফুল। আর যে আমি এই লেবুর চারাটা লাগাইছিলাম নার্সারিতে থেকে আইনা 3-4 বছর আগে। তো 3 বছর ধরে আর কি লেবু ধরে। আর একটা গাছ ছোট রয়েছে, 2টা গাছ লাগানো হয়েছিল, তো একটাই ধরতেছে আর একটা ধরে না। আর এই যে আম গাছটা যে সুন্দর আম ধরে, মেলা আম ধরে। তো আমগুনা অন্য অন্য বছর রোজার মধ্যে আম থাকে, তো এবার তো রোজাটা একটু আগে এসে, যার জন্য আম হবাই ফুলাইছে গাছ ভর্তি ফুল, কিন্তু সব ফুল থাকবো না, মেলা ফুল পড়ে যায় আর কি, ধরে ঠিকই ফুল থাকে না। আর এই যে নেয়াঙ্গ ওটার চলে পানি আহে, তো এই পাইপটা আমি লাগাই দিছি যে বাড়ির বাইরে আর কি দুলা উঠে, তো পানি দিয়ে দিল্লি গেলা দুলা দিয়ে উঠে না। এনারা বইলো হলদি নাগানোর জন্যে। তো এনে যে ডাইলও কেটে দিতেছে গাছের, গাছের ডালে পাতা পরে মেলা, যার জন্য ডাল দিয়ে কেটে দিতেছে। আর পাতাগুলো যে সাফা করে তারপর হলদি নাগানোবো। তো এনে এনে বই রয়েছে, এনে রাব্বু যে সাফা করে দিতেছে। তো তারপরে কবাই নাগানোবো। তো আমি এনে বই মাটির দোলাগুনা আর কি ভাঙ্গাই দিতেছি। তো এরকম করে আর কি ভাঙ্গাই দিলে গেলা মাটিগুনা নরম হলে সে হলদিটা ভালো হবো, যার জন্য এবার আর কি মাটিটা ভালো করে নরম করে করে দিতেছি। তো একটা করে দিয়ে আর কি নাগামো সুন্দর করে। তো আর কি আজকে ভাবছিলাম যে নাগায় শেষ দিব, নাগানো ছিল না। এনে যে তো আমি ফার্স্টে পাঁচন দিয়ে গাতা করে করে নাগাম নিয়েছিলাম, দেখলাম যে না না। তারপরে যে কোদাল দিয়ে করে করে নিলাম। তো এরকম করে আর কি দিলে ফস করে হয়, আর মাটিটাও নরম হয়। যত মাটি নরম হবো আর কি হলদিটা তত ভালো হবো। তো এরকম করে আর কি লাইন বানাই নিলাম। তারপরে যে একটা একটা করে হলদি দিয়ে দিতেছি, অল্প অল্প ফাঁকে, আদা ফাঁকে ফাঁকে। তো এরকম করে আর কি সবটির মধ্যে আমি দিয়ে ভাবছিলাম না আজকে নাগায় শেষ দেবো সবানিতে, তো নাগানো ছিল না, হঠাৎ করে ফোন আহে এক জায়গায় জানাগে। তো আমি রান্না বাড়াও করি নাই। তারপরে যাই হেরে রান্না বহেছি, তো গ্যাসও বেশি জ্বলতেছে না, লাহে লাহে জ্বলে রান্না বহেছি। আর এবার বহেছি উস্তা ভেজে দিচ্ছি, ছোটো ছোটো উস্তা। আর আমি যে স্কোয়াশ, তারপরে কপি বাগুন আর আলু দিয়ে কাইটে দিয়ে নিচ্ছি। আর মাছও বাগে করতে আসছি, কালকে কিছু মাছ আমি সালাদ বানাবার নিয়ে রাখছি, কাইটা নিব। আর এই যে সকালে আমি পিঠা বানাইছিলাম বাহুতে, তো দেখা নাই হাড়াহাড়ি করে আর কি বাহুটা বানাই চা খাইয়ে কামাইছিলাম। এইসব মশলা দিয়ে দিচ্ছি আমি। আর সোমবার আছে, গ্যাসটা আসলে বেশি জ্বলতেছে না, তো গ্যাসে যে অল্প অল্প জ্বলে, তরকারি যে কিছুই নাই। এমনি আমি আইসালে দিম, মাটির চুলাই দিম, গ্যাস জ্বলে না বেশি। এক রান্দায় যে 2 হেনে রান্দা নাগে। তো সবজিটা আমি গ্যাসে দিছিলাম, তো তাড়াতাড়ির জন্য আবার এনে যে মাটির চুলাই দিলাম। আসলে তো মাটির চুলাই রান্না খাইতে ভালো লাগে, কিন্তু আমরা সময়ের জন্য পারি না। তো সবজিটা কষানো হয়েছে, আমি যে গরম পানি দিয়ে দিলাম পরে। তো তারপরে এরকম করে আর কি রান্না বাড়া করলাম। তারপরে যে উস্তা ভর্তা বানিয়ে নিতেছি, নাইরা বউ খাইতেছে তো তাড়াতাড়ি, যার জন্য তাড়াতাড়ি করে আবার ভর্তা বানিয়ে নিতেছি। আমিও খাওয়া দাওয়া করে জামগা। তো এনারা বউ খাইতেছে, আর এনারা বউ রেডি করেও দিচ্ছেন। তো আমি বুড়া আবার নামও গা গোসল দিয়ে রেডি হয়ে নিছিলাম। তারপরে যাইলাম খাইবার নিগে, সবাই খাওয়া দাওয়া করে এনারা বউর আমরা গেতাইছি। ইনায়া আমি ইনায়ের আব্বু, তো বড় মেয়ে গেছিলো না, তো আমরা 3জনে গেছিলাম। তো যে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। যারা করছেন তাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর পাশে থাকবেন সবাই, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। তো এই যে এটা গ্রামের রাস্তাটা কত সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। তো রাস্তাকে গ্রামকে মেন রোড এরে, তো এই যে কত সুন্দর লাগে দেখতে। তো আজকে রোদ উঠছিল না, মেঘলা মেঘলা আকাশ, তো এরকম আকাশ থাকলে তো আরও ভালো লাগে। তো
মনে করছিল যে এরকম করে আর কি আমরা দুইজনে যাই মেলা দূর দূরে যাই, তো আর কি আর করার যাওয়া যাওয়া নাই না, আব্বু দোকানে যাব। তো আবার দোকানে না গেলেও তো আর হয় না। এখন হইলো সময় 12টা বাজে, তো রোদ উঠছিল না মেলা আর কি এসেল বৃষ্টিও দিছিল রবিবার দিনে। তো এর আসলে ভিডিওটা কতদিন দেখারি নাইকে ব্যস্ততার জন্য অল্প ব্যস্তই মেলায় আর কি রোজা আছে, তো মেলা কাম কাজ করা নাগে যার জন্য ব্যস্ত আছিলাম, তো দেখারি নাইকে আজকে দিলাম ভিডিওটা। আশা করছি কতদিন রেগুলারই দিম ভিডিও। তো এই যে বাড়ির বগলে আর কি নার্সারিটা, এন থেকে আমি ফুল গাছ টাছ নেই ভাবছিলাম নিমো পরে, তো আর বৃষ্টি আসছিল আর নেহারি নাইকে, তো তারপরে আয় পড়ছিলাম বৃষ্টির জন্যে। তো হচ্ছে যে বিকালবেলা হলদি সিদ্ধ করা হইতেছে, দাদি আইসে, দাদি বলে যে আমি আইসি, তো হলদি সিদ্ধ করে দিয়ে যাই। তো যার জন্য সিদ্ধ করা হইতেছে, তো রোজা আছে, তো রোজার মধ্যে পারবো না, যার জন্য সিদ্ধ করে দিয়ে গেতেছে। আর এতদিন সিদ্ধ করাও নাই যে নাগানোর জন্য কতদিন নাগবো বান জায়গায়, আর এই হিসাবে আর সিদ্ধ করাও নাই, তো নাগানো হয়েছে, তো দেখা হয়েছে হলদি গরম ধরছে, বাজানের গরম ধরছে। সন্ধ্যাবেলা সবাই মিলে মুড়ি মাখাইতেছি, মুড়ি মাখাইয়া তারপরে চা দিয়ে খামো। মুড়ি মাখাইয়া চা দিয়ে খাইলে কিন্তু ভালো লাগে, জাল জাল, তারপরে মিঠে মিঠে একটা টেস্ট লাগে বেশি। তো দাদি বলতে হিতু করতেছি, আর আমি আমরা মুড়ি মাখাইতেছি, চা বানাইতেছি। দাদি করলে চা খামো, ও করলাম ঠান্ডা ঠান্ডা আছে, তো আজকে মুড়ি মাখাইয়া চা খাই। তো তারপরে যে রাতের জন্য বানাইছিলাম মুরগি মাংস, লোকাল মুরগি, তো আর ভাতও আগে বানানো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি সবাই পাশে থাকবেন। আল্লাহ।